Write a paragraph on a cultural program you recently took part and enjoyed. তুমি সাম্প্রতিক অংশগ্রহণ করেছিলে এবং উপভোগ করেছিলে এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটি প্যারাগ্রাফ লেখো। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো টু রাইট দ্য প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। 100 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখতে নিচে প্রদত্ত হিন্টসগুলো ব্যবহার করো। হিন্টস: ইন্ট্রোডাকশন, ভূমিকা, ডেট, টাইম অ্যান্ড ভেনিউ, তারিখ, সময় এবং স্থান, অকেশন অফ দি প্রোগ্রাম, অনুষ্ঠানটার কারণ, শিডিউলড অ্যাক্টিভিটিস অফ পারফরমেন্স, তালিকাভুক্ত আনুষ্ঠানিক কার্যকলাপ, ইওর পার্টিসিপেশন, তোমার অংশগ্রহণ, স্পেকটেটরস রেসপন্স, দর্শকদের উদ্দীপনা, এনি স্পেশাল মেমোরি, বিশেষ কোনো স্মৃতি, ইওর ফিলিং, তোমার অনুভূতি। আমি প্যারাগ্রাফটা পড়ছি। এ কালচারাল প্রোগ্রাম আই টুক পার্ট, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। এবিসি হাই স্কুল, সিচুয়েটেড অ্যাট চন্দ্রপুর ইন পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার চন্দ্রপুরে অবস্থিত এবিসি হাই স্কুল অ্যারেঞ্জিস, আয়োজন করে নিয়ারলি অল টাইপস অফ প্রোগ্রামস, প্রায় সব ধরনের অনুষ্ঠানই। রিসেন্টলি অন 13th ডিসেম্বর 2024, সাম্প্রতিক 2024 সালের 13ই ডিসেম্বর, আওয়ার স্কুল অবজার্ভড, আমাদের স্কুল পালন করেছিল এ কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, অন দি স্কুল ফাউন্ডেশন ডে, স্কুল প্রতিষ্ঠা দিবসে। দি হোল স্কুল ওয়াজ ডেকোরেটেড নাইসলি, সমগ্র স্কুলটাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। দি লোকাল বিডিও মিস্টার পরিমল সরকার ইনগ্রেটেড দি প্রোগ্রাম, অনুষ্ঠানটাকে উদ্বোধন করেছিলেন। অ্যাট 10:30 AM, সকাল 10:30টায়, বাই কাটিং রিবন, ফিতে কাটার দ্বারা। দেন দি ফাংশন স্টার্টেড, তারপর ফাংশনটা শুরু হয়েছিল। অ্যাট 11 AM অন দি স্টেজ উইথ ন্যাশনাল অ্যান্থেম, স্টেজের ওপরে জাতীয় সঙ্গীতের দ্বারা। দেন ওয়ান আফটার অ্যানাদার দি স্টুডেন্টস টুক পার্ট, তারপর একের পর এক স্টুডেন্টসরা অংশগ্রহণ করেছিল। ইন সং, গানে, রেসিটেশন, আবৃত্তিতে, ড্যান্স, নাচে, অ্যান্ড স্পিচ এবং বক্তৃতায়, ফর দি এন্টারটেইনমেন্ট অফ দি স্পেকটেটর্স, দর্শকদের বিনোদনের জন্য, হু টার্নড আপ টু অবজার্ভ দি ফাংশন, যারা হাজির হয়েছিল ফাংশনটাকে দেখতে, ফ্রম দ্য হোল লোকালিটি, সমগ্র এলাকা থেকে। আই টুক পার্ট ইন এ রেসিটেশন কম্পিটিশন, আমি অংশগ্রহণ করেছিলাম একটি আবৃত্তি প্রতিযোগিতায়, অ্যান্ড গট এ প্রাইজ, এবং একটা পুরস্কার পেয়েছিলাম। ইট ওয়াজ এ স্পেশাল মোমেন্ট, এটা ছিল বিশেষ এক মুহূর্ত। হোয়েন দি চিফ গেস্ট মিস্টার রবীন দাস, যখন প্রধান অতিথি মিস্টার রবীন দাস স্টার্টেড হিজ স্পিচ অন দি স্টেজ, স্টেজের ওপরে তার বক্তৃতা শুরু করেছিলেন। আই এনজয়েড দি কালচারাল প্রোগ্রাম গ্রেটলি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটা ভীষণভাবে উপভোগ করেছিলাম।